বাংলাদেশের মাটি ও জলবায়ু কচু চাষের জন্য অত্যন্ত উপযোগী, ফলে কচু চাষে সফল হচ্ছেন অনেক চাষি। এমনই একজন চাষি নড়াইলের সুমন বিশ্বাস। ইউটিউব দেখে 1 বছরেই সফল হয়েছেন কচু চাষে, আয় করছেন লাখ টাকা। আনুমানিক আমি এ পর্যন্ত এই 5,000 কচু থেকে আপনার 1,20,000 টাকার মতো শুধু লতিই বিক্রি করেছি, এবং আমি আনুমানিক প্রায় 80-90,000 টাকার কচুই বিক্রি করেছি। নড়াইল সদরের পৌর এলাকার ধোপাখোলা গ্রামের সুমন বিশ্বাস 1 বছর আগে ইউটিউবে এই বিশালদেহী কচুর চারা দেখে উদ্বুদ্ধ হন চাষে। পরে মালিকের সাথে যোগাযোগ করে নিজেই শুরু করেন কচুর চাষ। নিজের 50 শতক জমিতে রোপণ করেন চারা। ইউটিউব দেখার পরে 6000 mAh battery, one and only Power Master NextG N73। তারপর আমি কচুর যে অরিজিনাল মালিকটার সঙ্গে আমি যোগাযোগ করতে পারি, তার কাছে পরামর্শ নিয়ে যে কিভাবে চাষ করতে হবে তিনি আমরা বিভিন্ন টিপস দেন, এবং আমি পরবর্তীতে তার থেকে চারা সংগ্রহ করি। 6,000 চারা সংগ্রহ করি, প্রতিটা পিস 3 টাকা করে নেয়, এবং পরবর্তীতে ওই চারাগুলো আসার পর আমি নিজের মতো তৈরি করে নিই। নেওয়ার পর পরবর্তীতে আমি ওই চারাগুলোই আবার রোপণ করি। তার উৎপাদিত 4 থেকে 6 ফুট দীর্ঘ একটি কচুর ওজন প্রায় 10 থেকে 15 কেজি, যা পাইকারি প্রতি পিস বিক্রি করছেন 60 থেকে 80 টাকা। শুধু কচুই নয়, লতি বিক্রি করেও তিনি এ পর্যন্ত 1,20,000 টাকা আয় করেছেন। উৎপাদন খরচ বাদে 4 লাখ টাকা লাভ থাকবে বলে আশাবাদী সুমন। সেই ছোটো চারা থেকে এখন আমার একটা কচু 12 কেজি 10 কেজি ওয়েট হয়েছে, কোনোটা 15 কেজিও আছে। কচুগুলোর এখন বয়স আনুমানিক আপনার হচ্ছে 6 মাস। তার উৎপাদিত কচু যাচ্ছে আশপাশের সকল জেলাতেই। সময়মতো সার পানি দিয়ে এখন পরিপূর্ণ কচুগুলো প্রতিদিন 150 থেকে 250 পিস কচু উত্তোলন করা হয়। তার কচু চাষে সাফল্য দেখে উৎসাহিত হচ্ছে অন্য কৃষকরাও। সকালে প্রায় 9টা পর্যন্ত 150 কচু তুলতে হয়। তোলার পরে সেগুলো পরিষ্কার করে আবার মাথায় করে নিয়ে রাস্তায় নিতে হয়। 150 আছে, 200 আছে, কোনোদিন 250 কচু চলে যায়। আমার বয়সে আমি দেখিনি এত বড় কচু। খাতি ভালো আছে, বর্তমানে মারতেছি কচু, মাইরে মাথায় করে নিয়ে গাটাচ্ছি ধুচ্ছি। তার উৎপাদিত কচু এবং লতি কিনতে প্রতিদিন আশেপাশের বড় বড় বাজারের পাশাপাশি খুলনা ও যশোর থেকেও আসছে পাইকাররা। কচু বাজারে বিভিন্ন বাজারে নিয়ে, যেমন খড়লিয়া, ইসামতি, এমনকি ফুলতলায়ও যাই। তাই এই রকম কচুর কথা বহুত বলা বলি করে যে এত বড় কচু দেখি নাই। এখান থেকে পাইকারি রেটে কিনে নিয়ে যায় 60, 65, 100 টাকা বেশি, 90 টাকা বেশি, 80 টাকা বেশি। এবছর নড়াইল সদর উপজেলায় 142 হেক্টর জমিতে কচু চাষ করা হয়েছে। এলাকার বেকার যুবক সহ অন্যান্যরা এ চাষে উৎসাহিত হলে কৃষি বিভাগ সবসময় পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকবে বলে জানান এই কর্মকর্তা। তো আমরা কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের নড়াইল সদরে আমরা কৃষকদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করছি, এবং মাঠ পর্যায়ে বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে এই প্রযুক্তিগুলো মাঠে ছড়ানোর ব্যবস্থা করছি। তো আমি মনে করি সুমন বিশ্বাসের মতো আরও যারা শিক্ষিত তরুণ আছে তাদেরকে এই জাতীয় চাষাবাদে উদ্বুদ্ধ করে আমরা কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। চাকুরির পিছনে না ছুটে শিক্ষিত বেকার যুবকরা সুমনের মতো কৃষিতে স্বাবলম্বী হবে, অবদান রাখবে কৃষি অর্থনীতিতে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।